তো এখন আমরা কি শিখবো, যে এখন আমরা শিখবো যে সার্চ কিভাবে করব। যে এইখানটাতে ধরো আমাদের মাল্টিপল প্রচুর আমাদের লিস্ট আছে, অ্যাডমিন লিস্ট আছে, যেমন আহ, প্রচুর অ্যাডমিন লিস্ট আছে। তো সেই অ্যাডমিন লিস্টটাকে আমরা কি করে সার্চ করব? যে ধরো অনেকগুলো আছে, এখানটাতে মাল্টিপল আছে, 1 থেকে 100 জন, 200 জন, 500 জন, 1000 জন আছে। তো এই 1000 জন, 2000, 10,000, 20,000, 1 লাখ যদি থাকে, তাহলে আমরা সার্চ করে কি করে বার করবো? আমার ধরো শুধু একটাই নাম আছে, অঙ্কুরের নামটা এন আছে, বা পায়েলের নামটা হয়তো আমার শুধু টাইটেলটা মনে আছে, সারনেমটা মনে আছে যে বিশ্বাস। বা এইখানটাতে প্রশান্ত ঘোষের আমার তো শুধু ঘোষটা মনে আছে বা প্রশান্তটা মনে আছে, বা ওর ইমেল আইডি শুধু প্রশান্ত ওয়ার্ডটাই হয়তো মনে আছে, এছাড়া আমাদের কিছু মনে নেই। তো সেক্ষেত্রে আমরা সার্চ করে কি করে বার করব? তো আজকে আমরা সার্চ ফাংশনালিটিটাই শুরু করব। আমরা সার্চ ফাংশনালিটিটা শিখবো যে সার্চ কিভাবে করতে হয়। তো সার্চ করতে গেলে সবার আগে আমরা এখানটাতে আমরা সার্চের একটা আমরা ফর্ম বানাবো। ও হ্যাঁ, আর একটা সাথে আমরা পাশে একটা আমরা অ্যাড অ্যাডমিনের বাটনও লাগিয়ে নেবো, যেটা আমরা অলরেডি করা আছে, শুধু আমাদের এইখানটাতে বাটনটা লাগিয়ে নিয়ে সেই রাউটে ঢুকে যাব, তাহলেই হবে। ওকে, তো চলো আজকে আমরা শুরু করি তাহলে। উম, উম, আমরা চলে যেতে লিস্টে, লিস্টে গিয়ে আমরা তাহলে কি করেছিলাম আগের দিন, এটা করেছিলাম তাই তো। তাহলে আমরা এইখানটাতে একটা উম, এইখানটাতে আমরা তাহলে একটা আমরা সার্চের একটা ফর্ম বানিয়ে নেবো। তাহলে সার্চের ফর্ম বানাতে গেলে আমরা একটা কার্ড নিয়ে নিই। কার্ড নিলাম। কার্ডে তাহলে কি কি থাকবে? আমাদের একটা কার্ডের একটা হেডার থাকবে, কার্ড হেডার। ওকে, কার্ড হেডার নিলাম। কার্ড হেডারে কি রাখবো আমরা? না, একটা আমরা H2 নিয়ে নিলাম। H2 তে আমরা এখানটাতে দিয়ে দেবো কি, কি লিখবো? না, সার্চ অ্যান্ড ফিল্টার লিখে দিই নাকি? সার্চ অ্যান্ড ফিল্টার, সার্চ অ্যান্ড ফিল্টার। আর এখানটাতে একটা ক্লাস লাগিয়ে দেবো আমরা। বুটস্ট্র্যাপের কি ক্লাস লাগাবো আমরা? উম, এইখানটাতে আমরা বুটস্ট্র্যাপের কার্ড টাইটেল লাগিয়ে দিই, কার্ড টাইটেল। ঠিক আছে, তো কার্ড টাইটেল হয়ে গেল এটা। আমরা তাহলে কার্ড হেডার হয়ে গেল। এখানটাতে আমরা অবভিয়াসলি নিয়ে নেবো কি না, কার্ড বডি। সরি, কার্ড বডি। কার্ড বডি নিলাম। কার্ড বডির মধ্যে আমরা কি করব? কার্ড বডির মধ্যে আমরা একটা রো নিয়ে নিই। তাহলে এই রো এর মধ্যে আমাদের ফর্মটা থাকবে। ওকে, এই রো এর ভেতর আমাদের ফর্মটা থাকবে। এই ফর্মে আমরা কি নেবো? এই ফর্মে আমরা উম, দুটো ডিপ নেবো। একটা হচ্ছে আমরা এখানটাতে দেখাবো যে আহ, আমরা যদি এখানটাতে যাই, এখানটাতে দেখাবো যে একটা নেম দিয়ে সার্চ করব, একটা ইমেল দিয়ে সার্চ করব। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আমরা এখানটাতে দেখাবো। আচ্ছা, বুস্টআপ আমাদের এখন লাগছে না। আচ্ছা, সফট ডিলিটটা দেখিয়ে দিয়েছি তোমাদের, সফট ডিলিটের এখন দরকার নেই। ওকে, ঠিক আছে। তাহলে এখানটাতে আমরা আম, তাহলে এখানটাতে একটা সার্চ লাগাবো, আর এখানটাতে অ্যাডমিনের আমরা ওই একটা লিংক লাগিয়ে দেবো, যেখান থেকে আমরা অ্যাডমিনকে যেন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এখানটাতে আমরা এলাম। এসে আমরা এখানটাতে কি করব? প্রথমে একটা ডিভ নিই। ডিভ নেব, ডিভ ফ্লেক্স। ডিভ ফ্লেক্স নামে একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে আমরা ফর্ম গ্রুপ নেব। ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ নিলাম। এবার ফর্ম গ্রুপ নিয়ে এখানটাতে আমরা একটা ইনপুট নেব। এই ইনপুটের টাইপটা কি থাকবে? টাইপটা সার্চ। তোমরা টেক্সটও রাখতে পারো, কিন্তু যেহেতু সার্চ টাইপ আছে তাই আমি সার্চ টাইপই নিলাম, কিন্তু টেক্সটও কাজ করে। সো ক্লাস তো ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, টেক্সট ফর্ম কন্ট্রোল হয়ে গেল। এবার আমরা একটা এখানটাতে একটা নেম দেবো, নেম, নেমই দিলাম, নেম, নেম দিলাম। প্লেস হোল্ডার দিয়ে, প্লেস হোল্ডার কি দেবো? সার্চ, সার্চ বাই নেম। ঠিক আছে, আহ, আচ্ছা, তো এই পর্যন্ত থাকলো। তা ফর্ম গ্রুপ এটা হয়ে গেল। উম, এবার কি নেব? আমাকে আর একটা ফর্ম নিতে হবে, কারণ এখানটাতে আমরা কি করব, এটা আমরা দেখাচ্ছি নেমের জন্য, আর একটা দেখাবো আমরা কিসের জন্য, না ইমেলের জন্য। তো এটা আমি চেঞ্জ করে দিলাম নেমটা ইমেল। তাহলে সার্চ বাই ইমেল। ঠিক আছে, আমরা না এটা
ক্যাপিটাল এস করে দিলাম। সার্চ বাই ইমেল, ঠিক আছে, ইমেল, সার্চ বাই নেম, সার্চ বাই ইমেল। তাহলে আমরা দুটো ইনপুট নিয়ে নিলাম। দুটো ইনপুট নিয়ে এবার আমরা কি করব, এবার এইখানটাতে করে দেবো আমাদের ডেফিনেটলি একটা বাটন নিতে হবে। বাটনটা আমরা এখানটাতে একটা নিয়ে নিই। ওকে, বাটন কি নেব, বাটন এখানটাতে অবভিয়াসলি আমরা লিখবো সার্চ, এইখানটাতে ক্লাস নেব বাটন, বাটন সাকসেস নিই, বাটন সাকসেস, ঠিক আছে। টাইপ নিয়ে নেবো আমরা কি, টাইপ নিয়ে নেবো সাবমিট। চলো একবার আমরা দেখে নিই শর্ট করে কেমন হলো আমাদের এটা, রিফ্রেশ মারি। আচ্ছা এটার আচ্ছা এইখানটাতে আপনার একটা গ্যাপ দরকার, এটা যেন একটা ঠিকঠাক ভাবে এর সাথে আসে, সেরকম একটা আমাদের লাগবে। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমরা একটা ডিভে ভরে দিই, এটা আমরা একটা ডিভে ভরে দিলাম। ওকে, নাও দেখি এবার, হ্যাঁ দেখো এবার মোটামুটি ঠিক আছে। তো এবার আমরা কি করি, মিডিলেরটাতে না, এই ক্লাসটাতে আমরা একটা মার্জিন লেফট দিয়ে দেবো 2, আর মার্জিন রাইট দিয়ে দিই 1। দেখি এবার কেমন লাগছে দেখতে। দেখো ঠিকই আছে একদম, নো প্রবলেম নো ইস্যু। তাহলে এটা হলো। এবার আমরা কি করব, আমাদের তো একটা লিঙ্কও নিতে হবে ডান দিকে, তাই না? কারণ এইখানটাতে এর জন্য এই দেখো আমরা এখানটাতে একটা রো নিয়ে নিয়েছি, ফর্মও নিয়ে নিয়েছি, রো ফর্ম। আচ্ছা ঠিক আছে, এই বাইরে আমরা লিঙ্কটা নিয়ে নিই। লিঙ্কটা কি লিখবো আমরা, একটা এটা নিয়ে নিই, এই ট্যাগ নিয়ে এইটাকে আমরা এটাকে বাটন করে দিই। এটাকে বাটন কি করব না, ক্লাস, সরি ক্লাস লিখছি, এটাকে বাটন করে দিই, বাটন, বাটন প্রাইমারি লিখে দিই, প্রাইমারি। আর এখানটাতে কি লিখবো, না অ্যাড নিউ অ্যাডমিন, অ্যাড, অ্যাড নিউ, অ্যাড নিউ অ্যাডমিন। দেখি এবার কেমন লাগছে দেখতে। আচ্ছা এগুলো সব খুব কাছাকাছি চলে এসছে। আমরা চাইছি এইটাকে এই কোণে রাখবো, আর এই তিনটে এইভাবে পাশাপাশি থাকবে। তো আমরা এটাকে কলামে ভাগ করে নিই। তো আমরা তো এখানে অলরেডি একটা রো নিয়েছি, তো এখানটাতে আমরা একটা কলাম করে দিব, কলাম নিয়ে নেবো। কলাম, এটাকে আমরা কলাম নিয়ে নিই, নটা নিয়ে নিই, কল এমডি 9। আচ্ছা এটাকে নটা নিয়ে নিলাম, আর এইটাকে একটা আমরা ডিভে নিয়ে নেবো, ঠিক আছে। তো এটা একটা ডিভে নিয়ে নিচ্ছি এবং সেটাকে দিয়ে দিচ্ছি কল এমডি 3 দিয়ে দিলাম, ঠিক আছে, কল এমডি 3। ওকে ফাইন, চলে এলাম, সো ইটস ফাইন। এবার দেখি একবার আমরা, দেখো আমাদের এটা বেশ ডিজাইনটা সুন্দর হয়ে গেল। এবার এইখানটাতে আমরা মার্জিন রাইট আছে না, ওটা আমি একটু কি ভুল নিয়েছি। আচ্ছা মার্জিন লেফট আমরা 2 নিয়েছি, রাইটটা আমরা, রাইট মানে হচ্ছে এইটা, এইটাকে আমরা নিয়েছি 1, তাই তো। উম, আচ্ছা ঠিক আছে, এখানটাতে আমরা মার্জিন লেফট নিয়ে নিই, দেখি এবার কি বলছে। হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা এইটাকে আমরা একটু আরো কোণে চাইছি, অ্যাড নিউ অ্যাডমিনটা। তাহলে অ্যাড নিউ অ্যাডমিনটা যদি আরো কোণে চাই, তাহলে আমি এখানটাতে এটা কি করব আমরা, না টেক্সট রাইট, ওকে, টেক্সট রাইট। দেখো এবার চলে এলো একদম। কিন্তু এটা বলছে নট ফাইন্ড, কারণ আমরা এখানটাতে কোনো রাউট দিইনি। তো এখানে আমাদের রাউট দিতে হবে। আমরা কি রাউট দেবো, কারণ কি বানিয়েছিলাম আমরা, এই যে অ্যাড বানিয়েছিলাম আমরা, এটাই তো অ্যাডটা বানাবো। তাহলে এই অ্যাডটা বানাতে গেলে আমাদের কি করতে হবে, আমরা দেখি এটাতে অ্যাড কি আছে, এই যে ক্রিয়েট, এই দেখো অ্যাড। তাহলে এই অ্যাড রাউটটা আমরা এখানটাতে নিয়ে নেব। কোথায় যাব, লিস্টে যাব, এইখানটাতে গিয়ে আমরা এখানে রাউট নিয়ে নেব, রাউট কি রাউট নেবো, এটা
এই রাউটটা নিলেই আমরা এখানটাতে চলে যাব। চলো এটাতে আমরা একটা হার্ড রিফ্রেশ মেরে দিই। রিফ্রেশ মেরে দিলাম, এখানটাতে যাই। ঠিক আছে, ক্রিয়েট অ্যাডমিন, আমাদের সেই ফর্মটা চলে এলো আগে যেটা দেখেছিলাম আমরা। ওকে, চলো অ্যাডমিন, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখানটা থেকে আমরা অ্যাডমিনও ক্রিয়েট করতে পারি। অ্যাডমিন এখান থেকে ক্রিয়েট করব কি না, আমরা এখানটাতে একটা নাম নিয়ে নিলাম রমেশ, রমেশ ভট্টাচারিয়া। রমেশ ভট্টাচারিয়া, আমরা একটা ইমেল নিলাম ramesh@gmail.com। পাসওয়ার্ড দিয়ে দিলাম 123456788। ওকে, ঠিক আছে, আমাদের ক্রিয়েট হয়ে গেলো, অ্যাডমিন ক্রিয়েটেড সাকসেসফুলি। দেখো এখানে রিয়া মণ্ডল, প্রশান্ত ঘোষ, পায়েল বিশ্বাস, অঙ্কুর ভট্টাচারিয়া, রমেশ ভট্টাচারিয়া। প্যাজিনেশনে চলে যাই আমরা। অ্যাডমিন, সরি, রমেশ ক্রিয়েট হয়নি, এই তো রমেশ ভট্টাচার্য, সরি। ও আমরা তো, ঠিক আছে, আমরা তো ডিসেন্ডিং রেখেছিলাম, কারণ রমেশটা আগে আসবে। কেন রমেশটা আগে আসবে, কারণ এইখানটাতে দেখো আমরা এই যে ওয়্যার নিয়ে ইউজার টাইপ 1 নিয়েছি, অর্ডার বাই কি করেছি, আইডি, এবং সেটা ডিসেন্ডিং করেছিলাম, মনে আছে? আর প্যাজিনেটর 5 দিয়েছিলাম। ওকে, তার জন্য এটা উপরে এসছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কি করব, আমরা দেখে আবার সার্চ করে একবার কিছু, যে আমরা অঙ্কুরটাকে সার্চ করি। সার্চ করলাম, দেখো এখানটাতে আমাদের ইউআরএল চলে আসছে, নেম অঙ্কুর, ইমেল কিছু নেই। এবার ইমেলে যদি একটা আমরা সার্চ করি, নেমে দিলাম অঙ্কুর, অঙ্কুর, আর ইমেলে দিলাম কি না, অঙ্কুর@gmail.com। সার্চ করছি, দেখো এখানটাতে দেখো নেমে অঙ্কুর আসছে, ইমেলে কি আসছে, অঙ্কুর@gmail.com কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা এখানটাতে ইউআরএল পেয়ে গেছি। এবার আমাদের এটাকে কি করতে হবে, এবার আমাদের এটাকে সেট আপ করতে হবে, তাই না? তো সেট আপ করে তারপর আমরা এগুলোকে সব সার্চ করব, কোন নামে কি আছে না আছে। তো চলো যাই আমরা কন্ট্রোলে, কন্ট্রোলে চলে গেলাম। তো এইখানটাতে তো আমরা আগের দিন এটা করেছিলাম, কিন্তু আজকে যখন আমরা এটাকে করব তখন কি করতে হবে, তখন আমাদের একটু ইউজার্স, আচ্ছা আমরা এই ভ্যারিয়েবলটাই রাখবো, কিন্তু এখানটাতে কোডটাকে একটু আপগ্রেড করে দেবো আমরা সার্চের জন্য। ঠিক আছে, সার্চের জন্য আমরা এ কারণে এটাকে আপগ্রেড করতে হবে, কারণ কারণ এটা তো ওভাররাইট করে যাবে আমি যদি সার্চটা এখানটাতে করতে যাই। ঠিক আছে, কোনো ইস্যু নেই, আমরা চলো শুরু করে দিই। কি করি এটাকে, সার্চ এখান থেকে দেখি, দাঁড়াও, এখান থেকে যদি আমি পাঠাই এটা ফর্মটাকে, আচ্ছা ঠিক আছে, ফর্মের মেথডটা আমি লিখে দিই। মেথড তো ডেফিনেটলি এটা হবে গেট, না লিখলে বাই ডিফল্ট গেটই যায়। এইখানটাতে আমরা সিএসআর এর টোকেনটা এক্ষেত্রে না দিলেও চলে বোধ হয়, আমি টেস্ট করে দেখিনি সার্চের ক্ষেত্রে কখনো ইয়েটা সিএসআর এর টোকেনটা না দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তো এ হলো। এবার এখান থেকে যখন আমরা সাবমিট করে যখন কন্ট্রোলারে যাব, তো কন্ট্রোলারে গিয়ে আমি এখানটাতে না একটা কাজ করি, আমরা রিকোয়েস্ট ক্লাসটাকে নিয়ে নিই। কারণ রিকোয়েস্ট ক্লাসটা যদি না নিই আমরা তো রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করতে পারবো না, তাই না? রিকোয়েস্ট ক্লাসটাকে নিয়ে ওটাকে আমরা রিকোয়েস্ট ভ্যারিয়েবলে স্টোর করে নিলাম। ঠিক আছে, রিকোয়েস্ট ভ্যারিয়েবলে স্টোর করে নিলাম। রিকোয়েস্ট ভ্যারিয়েবলে স্টোর করে নিয়ে এইবার কি করব, এখান থেকে নেমটা আসছে, এই যে নেমটা, আর কি যাচ্ছে, ইমেলটা যাচ্ছে, তাহলে এই দুটোকে আমি এখানটাতে স্টোর করে নিচ্ছি। তাহলে কি করব, ডলার নেম ইজ ইকুয়াল টু ডলার রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্টে কি করব, আমরা ইনপুটটা নেব। ইনপুট, ইনপুটে কি আছে আমাদের, না নেম। ওকে, নেম আছে, আর একটা কি আছে আমাদের, না আছে আমাদের ইমেল। তাহলে নেম হলো ইমেল হলো, দুটো নিয়ে নিলাম। নেম ইমেলটা নিয়ে এবার আমরা এখানটাতে একটা কোয়ারি চালিয়ে দিই। কোয়ারিটা কি চালাবো, আমরা এটা
এইখানটাতে আমরা কি নিয়েছিলাম, ওয়্যার ইউজার টাইপ ইজ ইকুয়াল টু 1 অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, তাই তো? পেজিনেট আমরা 5 করেছিলাম। ওকে, তাহলে এইখানটাতে আমরা একটা কোয়ারি চালাই। কোয়ারি ইজ ইকুয়াল টু ইউজার মডেল থেকে আমরা কি নেব, ইউজার মডেল থেকে আমরা ওয়্যারটাই চালাবো। হ্যাঁ, ওয়্যার চালাতে হবে। দেন আমাদের একটা নাম কি ছিল, ইউজার টাইপ। ইউজার টাইপটা নিলাম, ইউজার টাইপটা নিয়ে এবার ইজ ইকুয়াল টু কি, অ্যাডমিন মানে কি ছিল, 1 ছিল আমাদের অ্যাডমিন মানে, ইজ ইকুয়াল টু 1 করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের আপাতত দরকার নেই। কি হলো রে আমার মাউসটা, ঠিক আছে, এইটুখানি আমাদের আপাতত দরকার নেই। এই এই ওয়ার্ডটা আমরা লিখে নিয়েছি, তুলে দিলাম। ঠিক আছে, এইবার কি করব, এইবার এইখানটাতে কন্ডিশন লাগাই, ইফ ইফ কি করব, নট এমটি, ইট নট এমটি কি, ডলার নেম। যদি ডলার নেমটা যদি এমটি না থাকে, ঠিক আছে, আমি বারবার বলছি এক্সক্লেমেশন সিম্বল মানে হচ্ছে কি, মানে নট, মানে এটা রিভার্স করবে। যদি এমটি না থাকে মানে খালি না থাকে, খালি না থাকলে এর ভিতরে ঢোকো। তাহলে খালি না থাকলে এর ভিতরে ঢুকবে, আর ঢুকে গিয়ে এইখানটাতে আমরা কোয়ারিটা চালাবো। কোয়ারি কি করব, ওয়্যার, কোয়ারি ওয়্যার কোন কলামে, নেম কলামে। এই নেমটা কোনটা, এই কলামের নেমটা হচ্ছে গিয়ে এই দেখো, এই নেমটা, তাই না? আমরা তো এখানে নেমে তো স্টোর করেছি ডেটাবেসে, এই যে নেমটা, এই নেমটা হচ্ছে এই নেমটা। ওকে, তাহলে ওয়্যার নেম আর লাইক, লাইক অপারেটর আগেই বলেছি, লাইক কি করবে, পার্সেন্টেজ আগে দিলে কি হয়, তাহলে লাইক পার্সেন্টেজ ডলার নেম কনক্যাটিনেট পার্সেন্টেজ। তাহলে কি করবে, তাহলে আমি এই নামটা যেটা সার্চ করা হবে, নামের আগে এবং পরে, আগে এবং পরে আমি যাই লিখি না কেন, সেই লেটারের নামটা আমি সেখানটাতে দেখতে পাবো। ওকে, তো তার জন্য আমরা এই পার্সেন্টেজের, এই নামের আগে একটা পার্সেন্টেজ দিলাম, পরেও একটা পার্সেন্টেজ দিলাম। যদি আগে পার্সেন্টেজ দিই তাহলে আমরা এই যে নাম যেটা লিখবো সেটা পেছনে যাই থাকুক না কেন, ধরো আমি লিখলাম যে হরপ্রসাদ, আমি লিখলাম প্রসাদ, তো প্রসাদ লিখলে এই আগে যদি পার্সেন্টেজটা দিই, তাহলে প্রসাদটা যত নামের সাথেই থাকুক না কেন সব কটা প্রসাদ চলে আসবে। শুধু হরপ্রসাদ হতে পারে, গোবিন্দ প্রসাদ হতে পারে, হুম, তারপর নিখিল চন্দ্র প্রসাদ হতে পারে, উম, অঙ্কুর চন্দ্র প্রসাদ হতে পারে। তো এই যে প্রসাদ বলে যতগুলো নাম থাকবে সবকটাই শো করবে। আর যদি পেছনেও পার্সেন্টেজ দিই, তাহলে নামের আগে থাকুক পরে থাকুক যেখানেই প্রসাদ থাকুক সেখানেই সেটাই চলে আসবে। আর যদি শুধু একটা লেটার দিই, যদি এন দিই, তাহলে এন যতগুলো নামে এন থাকবে সব কটার নামই চলে আসবে। আর যদি আগে পার্সেন্টেজ থাকে আর যদি এন দিই, তাহলে পেছনে নামের পেছনে যতগুলো এন থাকবে সব কটা চলে আসবে। আর এইটা না দিয়ে যদি পেছনে শুধু শুধু পার্সেন্টেজ দিই, তাহলে কি হবে, যে এনটা নামের আগে যতগুলো এন দিয়ে নাম আছে সব কটা চলে আসবে। আর দুদিকেই যদি দিই, তাহলে পুরো নামটার মধ্যে যতগুলো নামের ভেতরে এন আছে সবগুলোই চলে আসবে। তো এটাই হচ্ছে কোয়ারি, এই উম, এই লাইকের এই পার্সেন্টেজের এটার কাজ। ঠিক আছে, তাহলে ইফ নট এমটি নেম হয়ে গেল। এবার চলে আসি ইমেলটা, তো তাই করব, সেম কন্ডিশন লাগাবো ইমেলে, ইফ নট এমটি, নট এমটি কি, ডলার ইমেল। ঠিক আছে, ডলার ইমেল, যদি ইমেল এমটি না থাকে ভেতরে ঢোকো। তাহলে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে কি করে দিলাম, সেম কোয়ারি চালাবো। কোয়ারি থেকে আমরা
কি নেব, ওয়্যার। ওয়্যার নিয়ে এখানটাতে আমরা ডেফিনেটলি আগের মতো আমরা কি দেবো, এটা আগে নেম ছিল, এটা ইমেল, তাহলে ইমেল। আর কি হবে, লাইক অপারেটর। আর কি হবে না, পার্সেন্টেজ। পার্সেন্টেজ, আমি এটা আহ, একটা কাজ, এটাকে না কপি করেই নিলে হয়ে যায়। আমি এত খাটাখাটনি করছি কেন, এটাকে কপি করে এখানটাতে বসিয়ে দিলাম, এটা শুধু মেল করে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ওয়্যার মেল যদি হয়। তাহলে এবার কি করব, এইবার আমরা এই যে অর্ডার বাই যেটা আছে, দেখো এই যে অর্ডার বাই, অর্ডার বাইটাকে নিয়ে নেবো। কারণ ইউজার মডেলটা আমরা আগেই অ্যাসাইন এইখানটাতে নিয়ে নিয়েছি, স্টোর করে নিয়েছি কোয়ারির ভিতরে। আবার আমার ইউজার লেখার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তাহলে আমরা এখানটাতে কি করব না, এখানটাতে আমরা লিখলাম ইউজার্স। ইউজার্স লিখে এই জায়গাটা কি করে দেবো, এখানটাতে কোয়ারি করে দেবো। এই যে অর্ডার বাই পর্যন্ত আছে, এটাকে সরাবো, ডলার কোয়ারি করে দিয়ে হয়ে গেল, ব্যাস। তাহলে আমরা এখানে প্যাজিনেট কি লাগিয়ে দিলাম 5, আর এটা ডিসেন্ডিং করে দিলাম, আইডি ডিসেন্ডিং, এটা অ্যাসেন্ডিংও করতে পারি, ডিসেন্ডিংও করতে পারি, যেমন করব সেরকমই। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার রিটার্ন ভিউ অ্যাডমিন মডিউলস লিস্টে কম্প্যাক্ট হিসেবে আমার ইউজার্সটা যাবে, এবং এই ইউজার্সের মধ্যে কি কি আছে, কি কি পেলাম আমরা। দেখো এই ইউজার্সটার মধ্যে আমরা পেলাম, আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো না কালকের মতো আবার হচ্ছে, তাই তো, ঠিক আছে। তো এই ইউজার্সের মধ্যে আমরা উম, তো এই ইউজার্স এর ভিতরে কি পেলাম আমরা, সার্চটাকে পেলাম, এবং তার সাথে সাথে আমরা যেটা পেলাম যে আমরা এটাকে যে সাজাচ্ছি যে লিস্টের ভিতরে, এই যে লিস্টের ভেতরে আমরা যে নামগুলো নিচ্ছি, এগুলো সব ডিসেন্ডিং আকারে আমাদেরকে দেবে। তো লিস্টের ভেতরে আমরা কোথায় করেছিলাম, এই যে আমরা যে এখান থেকে সবগুলো আমরা নিয়ে নিয়েছিলাম, ডেটা নেম, ডেটা ইমেল, ডেটা ক্রিয়েটেড অ্যাট, তাই না, সব আমরা নিয়েছিলাম। এই যে ফর্ম ডিলিট করেছিলাম, এইটা করতে গিয়ে তোমাদের সব ডিলিট দেখিয়েছিলাম। ওকে, তো এই হলো, ঠিক আছে। আচ্ছা আমরা না এর পরের দিন এটা কার্বন দিয়ে করে নেবো, আমি পরের দিন দেখাবো, পরের দিনের ভিডিওটা যখন আমি করব তখন এখানে তো কার্বন দিয়ে কি করে, দেখো এইটাতে একটা সমস্যা হচ্ছে গিয়ে এই পেজে 1 থেকে 5 পর্যন্ত দেখিয়েছি। তো ন্যাচারালি আমরা অনেকটা বেশি দেখাই, তো 1 থেকে 5 পর্যন্ত যেটা দেখিয়েছি সেটা 1 2 3 4 5, দেখো এটা 5 পর্যন্ত আসছে। এবার পরের পেজে যখন যাচ্ছি আমরা, তখন এটা 1 থেকেই শুরু হচ্ছে, 1 2 বা 5 পর্যন্ত আসবে, আবার পরের পেজে গেলে 5 পর্যন্ত আসবে। তো ওটা আমরা সিরিয়াল বাই করে নেবো, তো ওটা পরে আমরা কার্বন দিয়ে করে নেবো ওটাকে, হ্যাঁ। তো ঠিক আছে, এবার গেল। এবার আমরা একটু চেক করে দেখে নিই যে আমাদের এটা কতদূর কি হলো। দেখি এবার এইখানটাতে আমরা লিখলাম রিয়া, রিয়া বলে কিছু আসে নাকি দেখি, আই দেখো রিয়া বলে চলে এসছে, রিয়া মন্ডল। কিন্তু এইখানটাতে আমাকে রিয়ার সাথে আর কি কি দেখালো, আমি যদি রিয়া মন্ডল করি, রিয়া মন্ডল, কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। হয়তো রিয়া মন্ডল, ঠিক আছে, চলে এসছে রিয়া মন্ডল। আমি যদি করি অঙ্কুর, সার্চ করব, অঙ্কুর চলে এলো, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা আমাদের এখানটাতে হচ্ছে যে এখানটাতে কি সার্চ করছি এটা কিন্তু থাকছে না, পালিয়ে যাচ্ছে, তাই না, এটা চলে যাচ্ছে। তো এইটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, আমাদের এখানটাতে আসতে হবে, এখানে এসে আমাদের এইখানটাতে একটা ভ্যালু নিতে হবে, ভ্যালু, ভ্যালু ভ্যালু নিলাম, ভ্যালু নিয়ে এখানটাতে আমরা রিকোয়েস্ট মেথড নিয়ে, রিকোয়েস্ট মেথডে আমরা, এটা কিসের আছে, নেমের আছে, তো নাম লিখে দিলাম। এই ভ্যালুটা আবার নিয়ে নিলাম, ভ্যালুটা আমরা মেলে ঢুকিয়ে দিলাম, এখানটাতে মেল করে দিলাম। এবার দেখো, এবার যদি আমরা এখানটাতে যা লিখবো, আমি এখানটাতে লিখলাম রিয়া, দেখো রিয়া নামটা কিন্তু যাবে না, রিয়া কিন্তু থেকে গেল, ঠিক আছে। এখানটাতে রিয়া কেন এখানটাতে এই তিনটে আসছে, দেখো ভট্টাচারিয়া, ভট্টাচারিয়া, RIYA, এইটা তো রিয়া আছে, এইটা তো রিয়া আছে, এইটা তো রিয়া আছে, ওর জন্য সবকটাতে এলো। আমি যদি আবার এটাতে করি যে ria@gmail.com, অ্যান্ড দেন যদি সার্চ দিই,
তাহলে দেখো রিয়া মন্ডল @gmail.com। আর যদি আমরা এটাকে, আচ্ছা আমি একটা হার্ড রিফ্রেশ দিই, ঠিক আছে, এটা সরিয়ে হার্ড রিফ্রেশ দিই, স্টোর করে রাখছে। ও, ঠিক আছে, এখানে কি কি নাম আছে? প্রশান্ত আছে, আমি প্রশান্তটা নিই, সার্চ, প্রশান্ত চলে এলো। আমি যদি শুধু ঘোষটা নিই, শুধু ঘোষ নিলাম, প্রশান্ত ঘোষ চলে এলো, ঠিক আছে। আর এখানটাতে যদি আমি মন্ডল নিই, দেখি মন্ডল কটা আছে, সব কটা চলে আসবে, একটাই আছে। ভট্টাচার্য কটা আছে? ভট্টাচার্য কটা আছে দেখি, ভট্টাচার্য একটাও নেই। আচ্ছা, স্পেলিংটা বোধহয় ভুল হয়েছে আমার। না, BHTT ভট্টাচার্য, বানান ভুল লিখলাম নাকি? কি বানান লিখেছি? আচ্ছা, ভট্টাচার্য দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, দেখি এবার এটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সেটা নাও পাই, আমরা শুধু ভট্টা দিয়েও সার্চ করতে পারি। এমন না যে আমাকে ভট্টাচার্য পুরোটা লিখি সার্চ করতে হবে, এটা তো চলে এলো। তুমি দেখো, এটা সরিয়ে দিয়ে, আমরা সরিয়ে দিয়ে আবার এই ইউআরএলটাকে সরিয়ে দিই। এবার আমি লিখি এখানটাতে শুধু ভাট্টা, ভট্টাচার্য লিখলাম না, ভাট লিখলাম। দেখি ভাট দিয়ে কটা আছে, দেখো ভাট দিয়েই, অঙ্কুর ভট্টাচার্য, রমেশ ভট্টাচার্য, এভাবে করতে পারি। ঠিক আছে, তো আমাদের সার্চ হয়ে গেল, অ্যাডমিন হয়ে গেল। এখান থেকে আমরা অ্যাডমিন তো ক্রিয়েট করতেই পারি, আরো একটা অ্যাডমিন আমি ক্রিয়েট করে দেখিয়ে দিই। তাপস পাল, তাপস পাল, TAPS, তাপস gmail.com, পাসওয়ার্ড 1234567 8। সাবমিট করলাম, কি হলো আমার, চলে এলো অ্যাডমিন সাকসেসফুলি ক্রিয়েটেড। তার আমরা অ্যাডমিন ক্রিয়েটেড করে ফেলেছি, তাই না? তো এবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন। তো আপাতত আজকে তাহলে এই পর্যন্তই থাক। তাহলে সার্চটা, যদি কারো কোনো রকম কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে মেসেজ করবে, টেক্সট করবে, না হলে আমার কমেন্ট বক্স তো আছেই তোমাদের জন্য, সেইখানটাতেও দিতে পারো। তো আমি অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। ওকে গাইস, সো তাহলে আমাদের স্কুল ম্যানেজমেন্টের মোটামুটি আমরা সার্চ পর্যন্ত চলে এলাম। তো আমরা তবু আরেকবার রিভাইজ করে দিই কি কি করলাম আমরা। সার্চ করলাম, আমরা রাউট দেখেই বুঝে যাবো যে আমরা মোটামুটি কি কি করলাম। আমরা লগ ইন করেছি, লগ আউট করেছি, ফরগেট পাসওয়ার্ড করেছি, রিসেট পাসওয়ার্ড করেছি, রিসেট পাসওয়ার্ড করেছি, তারপর আমরা রাউট বানিয়েছি, আমরা মিডলওয়্যার বানিয়েছি, দেন আমরা যে রোলগুলো করেছি, রোলগুলো বানিয়েছি, যে টিচার, স্টুডেন্ট, প্যারেন্ট, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের মোটামুটি অ্যাডমিনটা হলো। এখন আমাদের বাকি আছে টিচার আছে, প্যারেন্ট আছে, স্টুডেন্ট আছে, এগুলো সবগুলো ড্যাশবোর্ডের উপর আমরা কাজ করব। তো আপাতত অ্যাডমিনটা হলো আর আছে, তাহলে এই পর্যন্তই থাক। ওকে, সো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ সো মাচ।